আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এটা দেখে কেউ চিনতে পারছেন কিনা আমি জানি না। এটা হচ্ছে ভুট্টার আটা। যদিও আজকে আমি ফার্স্ট টাইম খাবো। ভুট্টার আটার রুটি বানাবো আজকে আমরা। দেখুন কি সুন্দর রুটিগুলো হয়েছে। যদিও ভুট্টার আটার সাথে আটা বা ময়দা মিক্স করতে হয়, তারপরে এভাবে রুটি বানানো যায়। তো যাই হোক, ট্রাই করা যাক কেমন হয়। রুটি বানানো তো সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এবারে আমরা একটু ফুলকো ফুলকো করে রুটি বানিয়ে নিব। এই তো রুটিগুলো অবশ্য খুব সুন্দর হয়েছে। রুটিগুলো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, একদম ফুলকো রুটি। এরপর হচ্ছে রুটিটা টেস্ট করার পালা, দেখা যাক রুটি কেমন হয়েছে। যদিও এর আগে কখনো আমি ভুট্টার রুটি খাইনি। আমি এখানে আলু ভাজি নিয়েছিলাম। এটা যে কোনো কিছুর সাথে খাওয়া যেতে পারে, নর্মাল রুটি যেরকম এটাও সেরকম। তো আমি একটু টেস্ট করছি কেমন লাগে। এটা অনেক সফট, অন্য রুটির মতো ওরকম মুচমুচে হয় না, হয়তো পরোটা করলে এটা হবে না। এটা অনেকটাই সফট, একটু মিষ্টি মিষ্টি, কারণ ভুট্টা তো এমনিতেই একটু মিষ্টি, এই জন্যই হয়তো। এরপর হচ্ছে আমরা চিকেন বিরিয়ানি করেছিলাম, চিকেন দম বিরিয়ানি। দেখি বুঝতে পারছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। আজকে বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। গত এক সপ্তাহ থেকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। বাংলাদেশের আর কোথায় কোথায় এরকম বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিরিয়ানিটাকে আমি নিয়ে নিচ্ছিলাম খাওয়ার জন্য। দেখুন কতটা লোভনীয় হয়েছে। বিরিয়ানিটা আমি রান্না করেছি। ঝুম বৃষ্টি হচ্ছে বাহিরে। এই বৃষ্টির মধ্যে মনে হলো যে আমরা সন্ধ্যার নাস্তায় ইউনিক কিছু ট্রাই করতে পারি। সেটা হচ্ছে এই ভুট্টার আটা দিয়েই হচ্ছে আমরা তেলের পিঠা বানাবো। আমরা তো এটাকে তেলের পিঠাই বলি। যে কোনো কিছুই করতে গেলে শুধু ভুট্টার আটা দিলেই হবে না, সেখানে অবশ্যই ময়দা বা আটা মিক্স করতে হবে। এখানে চিনি, লবণ, ভুট্টার আটা আর ময়দা অ্যাড করে আমরা এটাকে সুন্দর করে ডো করে নিয়েছি তেলের পিঠা করার জন্য। এই তো আমরা তেলের পিঠাও করে নিচ্ছি। তবে তেলের পিঠাটা যা দেখলাম অনেকটাই মুচমুচে হয়েছিল। পিঠার সাইজটা খুব একটা ভালো আসেনি, হয়তো প্রথমবার ট্রাই করেছি এই জন্য। তবে অনেক ক্রিস্পি হয়েছিল। আমার তো বেশ ভালো লাগছে, কারণ আমি ক্রিস্পি খাবার খুবই পছন্দ করি। আজকে ছিল আমাদের একটা ভুট্টাময় জীবন। আজকে এইটুকুই। আল্লাহ হাফেজ।